ইন্ট্রোডাকশন, ওভারভিউ, ফার্স্ট মেইন ফিচার, সেকেন্ড মেইন ফিচার। হ্যাঁ, এটা আমরা চারটা আলাদা আলাদাভাবে লেখা শিখবো। আজকেই যে একবারে চারটায় লিখে ফেলবো এরকম না, হ্যাঁ, আলাদা আলাদাভাবে পার্ট ওয়াইজ লেখাটা শিখবো। তো হচ্ছে আমরা রাইটিংয়ের হিসেবে হচ্ছে আমরা একটা লেটার শিখবো, হ্যাঁ, একটা কমপ্লেন লেটার অথবা হচ্ছে ফর্মাল লেটার, আর হচ্ছে এটার টাস্ক 1 রাইটিং। হ্যাঁ, টাস্ক 1 অথবা গ্রাফ অ্যানালাইসিস এটা শিখবো। আর হচ্ছে আমাদের রিডিং পার্টে থাকবে হচ্ছে স্কিমিং, স্ক্যানিং, ওটা আমরা আরেকটু নেক্সট ক্লাসে পড়বো, ওটা নেক্সট ক্লাস অথবা পরের ক্লাসগুলোতে। আর হচ্ছে আমরা নতুন কিছু ওয়ার্ড শিখবো, এগুলো হচ্ছে আমাদের সিলেবাস। তো আর কয়টা ক্লাস, রেকর্ডটা অন করে দেন, অন করা, আচ্ছা, কয়টা ক্লাস আছে আপনাদের? মানে মিডের আগে কয়টা ক্লাস আছে? হাউ মেনি ক্লাসেস আর লেফট বিফোর মিড টার্ম? আই থিঙ্ক 6, মিনিমাম 6 to 7 আই থিঙ্ক। হ্যাঁ, আর আপনাদের তো মিডের আগ পর্যন্তই ক্লাস হয়, মানে মিডের উইকে কি ক্লাস হয় আপনাদের? আচ্ছা, আপনাদের ফার্স্ট টাইম মিড 15 ব্যাচ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো as a part of writing in communicative English, we will describe a graph, or we will write an essay from a graph. So এখন আমরা একটা গ্রাফ থেকে হচ্ছে আমরা একটা এসে লিখব। তো একটা গ্রাফ কি? A graph is a visualization of any data, information. The information can be about the population of a country, the budget, or it can be any, it can involve any percentage of percentage. এটা হতে পারে যে কোনো একটা দেশের একটা নির্দিষ্ট সার্টেন পপুলেশন তার হচ্ছে কোন সেক্টরে কত টাকা ব্যয় করছে, হ্যাঁ, এটার উপরে কিছু ইনফরমেশন থাকতে পারে। তারপর হচ্ছে ইলেকট্রিসিটি কত পার্সেন্ট কনজিউম হয়েছে। তারপর ধরেন একটা ইয়ার দেওয়া থাকবে, ইন বিটুইন দিস ইয়ার্স হাউ মেনি পিপুল হ্যাভ লেফট দ্য কান্ট্রি, অর how many people have graduated from certain institution. So এইরকম কিছু পার্সেন্টেজ দেওয়া থাকবে, যেমন 31% থাকতে পারে, 32%। এখানে কোনো ম্যাথ করা লাগবে না, নো ওয়ারিজ। হ্যাঁ, উই ডোন্ট হ্যাভ টু ডু এনি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, উই হ্যাভ টু জাস্ট রাইট অ্যান এসে ফ্রম আ গ্রাফ। ওকে, হোয়াট উই হ্যাভ টু ডু বলেন তো, what should we do in this essay writing? This is not graph analysis. We don't have to do any mathematical calculation. Just what we should do, we should write an essay from a graph. Okay, from একটা গ্রাফ থেকে আমাদের একটা এসে লিখতে হবে। সো এই এসের হচ্ছে আমাদের, সো এরকম হচ্ছে, ওটা কার কাছে? আচ্ছা, সমস্যা নেই, এই যে হচ্ছে, হ্যাঁ, ওটাও দেন। তো এরকম হচ্ছে একটা গ্রাফ থাকবে, হ্যাঁ, এখানে যেরকম দেখতেছেন অথবা এখানে যেরকম দেখতেছেন এরকম একটা গ্রাফ থাকবে। সো এই গ্রাফ থেকে হচ্ছে আমাদের এই যে হচ্ছে দেখেন এখানে ইয়ার আছে 1930 থেকে 1980। হ্যাঁ, এই যে হচ্ছে আপনার কত বছর? 50 ইয়ার্স। হ্যাঁ, অ্যারাউন্ড 50 ইয়ার্স। তো এই 50 ইয়ার্সের মধ্যে হচ্ছে আপনার কি কি চেঞ্জেস হয়েছে। হ্যাঁ, দেয়ার আর 5 countries have been mentioned here: Britain, Australia, New Zealand, United States and Canada. So এখানে হচ্ছে কি হয়েছে, rates for imprisonment in 5 countries in 10 years intervals between 1930 to 1980. So এখানে হচ্ছে জানতে চাওয়া হয়েছে যে এই সার্টেন ইয়ার্সের মধ্যে এই 5টা সিটিতে হচ্ছে ইমপ্রিজনমেন্টটা কতটুকু হয়েছে। দ্য রেটস ফর ইমপ্রিজনমেন্ট মানে জানেন, কারাবাস, মানে হচ্ছে কারা এই 50 বছরে এই 50 ইয়ার্সের মধ্যে হচ্ছে কত পার্সেন্ট লোক তারা ইমপ্রিজন হয়েছে, তাদেরকে প্রিজনে নেওয়া হয়েছে, তারা কতটুকু। এখান থেকে কিন্তু আমরা ক্রাইম রেটও জানতে পারবো যে এখানে এই কান্ট্রিতে হচ্ছে ক্রাইম রেটটা কত, তাদের মধ্যে কতজন প্রিজনে গেছে, কতজন প্রিজনে যায় না, কতজনকে জেলে নেওয়া হয়েছে, কতজনকে নেওয়া হয় না। তো এই পার্সেন্টেজগুলাই হচ্ছে আমাকে এসে লিখতে। দেখেন এখানে কিন্তু কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন নাই,
দেখছেন আপনারা রাইটিংটা যদি দেখেন যারা ছবি তুলছেন এখানে কোনোই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন নাই, জাস্ট হোয়াট শুড উই ডু, উই শুড জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য গ্রাফ। আমাদের গ্রাফটা বুঝে হচ্ছে এখান থেকে আমাদের এই ইয়ারে হচ্ছে কতটুকু ইনক্রিজ হয়েছে কতটুকু ডিক্রিজ হয়েছে এটাই বলতে হবে, হ্যাঁ, আমাদের নিজেদের ল্যাঙ্গুয়েজে। হ্যাঁ, সবাই একটু গ্রাফে যান, যেটা হচ্ছে হার্ড কপি দিছিলাম ওখানে যান। তো দেখেন এখানে বলতেছে দ্য অ্যাবভ গ্রাফ শোজ দ্য রেটস ফর ইমপ্রিজনমেন্ট ইন 5 countries in 10-year intervals between 1930 and 1980. The horizontal axis indicates the time periods and the vertical axis shows the number of prisoners per 1 lakh of population. We can clearly see. তো দেখেন এখানে হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস, ভার্টিক্যাল মানে কোনটা, লম্ব, উলম্ব রেখা, হ্যাঁ, আর হরাইজন্টাল মানে হচ্ছে যেটা অনুভূমিক। সো ইয়াতে দেখেন ভার্টিক্যাল অ্যাক্সিসে বলা হয়েছে যে কোন কান্ট্রিতে কতটুক প্রিজনার আছে পার 1 million অফ পপুলেশন, 1 million পপুলেশনের মধ্যে কোনটাতে হচ্ছে আমার কতটুক ক্রাইম রেট, ক্রিমিনাল রেটস আছে, হ্যাঁ। তো 1930-তে দেখেন এখানে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো ইয়াটা বোঝা যাচ্ছে না, হচ্ছে কালারগুলো বোঝা যাচ্ছে না, এগুলো কিন্তু এক একটা সেপারেট কালার, হ্যাঁ, এক একটা কালার করা আছে। সো আমরা যদি এখানে দেখি তাহলে হচ্ছে আমাদের টোটাল 4টা প্যারা করা লাগবে যখন আমরা একটা গ্রাফ ডিসক্রাইব করব। তো অ্যাট ফার্স্ট হচ্ছে আমাদের introduction, after that we will write overview, and then the first feature and main feature come after that, মানে হচ্ছে overview পর হচ্ছে আমরা first feature, after that আমাদের second feature। সো এই এসেটা হচ্ছে আমাদের ইন টোটাল 150 ওয়াটসের মধ্যে হবে। 150 ওয়াটসের বেশি যেতে পারে, বাট 150 ওয়াটসের যাতে লেস না হয়, কম না হয়, সেটা খেয়াল রাখতে হবে। আচ্ছা দেখেন এখানেও একটা গ্রাফ আছে, এখানে হচ্ছে একটা গ্রাফ আছে, এটা হচ্ছে আমাদের বার চার্ট, হ্যাঁ, এটা কিন্তু বার চার্ট, জানেন এটা কিন্তু বার চার্ট। আবার হচ্ছে যেটা সার্কেল করা থাকে ওগুলো হচ্ছে পাই চার্ট। আবার হচ্ছে লাইন গ্রাফে এরকম কিছু লাইন করা থাকে, ওগুলো হচ্ছে আমাদের লাইন গ্রাফ, হ্যাঁ। তো এখানে হচ্ছে আমরা এই দেখেন এরকম হচ্ছে একটা গ্রাফ থাকবে, গ্রাফের উপর হচ্ছে একটা কোয়েশ্চেন দেওয়া থাকবে যে আপনাদের এই গ্রাফের মধ্যে কি কি আছে। তো দেখেন এরকম কোশ্চেনে হচ্ছে 3টা জিনিস থাকবে। তো আপনাদের ওখানেও দেখেন 3টা জিনিস আছে, হ্যাঁ। তো দেখেন একটা ব্রিফ ডিসক্রিপশন অফ দ্য গ্রাফ, তো আপনাদের ওখানে যান, ওটার সাথে এটা কিন্তু অনেকটা মিলাতে পারবেন, হ্যাঁ। তো ওখানে যান, ওখানে ফার্স্টে দেওয়া আছে হচ্ছে আপনাদের ব্রিফ ডিসক্রিপশন অফ দ্য গ্রাফ, হ্যাঁ, যেটা হচ্ছে আপনাদের ফার্স্ট সেন্টেন্স। তো দেখেন এখানে হচ্ছে গ্রাফের ডিসক্রিপশনটা দেওয়া আছে, এখানেও আছে যে আপনাদের যেটা হ্যান্ড আউট দিয়েছি ওটার কোয়েশ্চেনের ফার্স্ট লাইনটায় দেখেন দ্য গ্রাফ বিলো শোজ দ্য রেটস ফর ইমপ্রিজনমেন্ট ইন 5 countries in 10-year intervals between 1930 and 1980। এটা কি দেওয়া আছে আমাদের ডেসক্রিপশন, হ্যাঁ। গ্রাফে কি আছে এটাই জাস্ট দে describe it in a single sentence। তাহলে কি করা আছে, a brief description of the graph or graphic। then the later sentence, পরের সেন্টেন্সটা কি, পরের সেন্টেন্সটা হচ্ছে আমাদের instruction। তো ইনস্ট্রাকশনে কি বলা আছে, summarize the information by selecting and reporting the main features and make comparisons where relevant। তো দেখেন এখানে আপনার describe, analyze
and relate the information given in the graph using at least 150 words. হ্যাঁ, তো এখানে হচ্ছে আপনাকে সেকেন্ড লাইনে হচ্ছে আপনার ইনস্ট্রাকশন থাকবে, থার্ড লাইনে হচ্ছে আপনার ওই গ্রাফটা থাকবে। হ্যাঁ, যে গ্রাফটাকে আপনার অ্যানালাইজ করতে হবে সেই গ্রাফটা হচ্ছে আপনার ওটা ভিজুয়ালাইজ করা থাকবে। কোশ্চেনে এভাবে গ্রাফটা থাকবে। হ্যাঁ, কোশ্চেনে হচ্ছে জাস্ট আপনার ডেসক্রিপশনটা থাকবে হচ্ছে, আর হচ্ছে ইনস্ট্রাকশন থাকবে হোয়াট ইউ শুড ডু ইন ইউর অ্যান্সার স্ক্রিপ্ট অ্যান্ড দেন দ্য ভিজুয়ালাইজেশন অফ ইউর ডিজায়ার্ড গ্রাফ। হ্যাঁ, এরকম থাকতে পারে, অথবা হচ্ছে পাই চার্ট থাকতে পারে, লাইন গ্রাফ থাকতে পারে। হ্যাঁ, যে কোনো একটাই পসিবিলিটি বেশি, বাট বার চার্ট আর লাইন গ্রাফ এই দুটার পসিবিলিটিটা একটু বেশি। আপনাদের সিএসসির ম্যাথমেটিক্স ম্যাথ রিলেটেড কোনো কোর্স ছিল ফার্স্ট সেমিস্টারে? তখন কি গ্রাফ ছিল? গ্রাফ ফিজিক্সে ছিল, এরকম গ্রাফ ছিল হচ্ছে গ্রাফের মধ্যে হচ্ছে কিছু ওই গ্রাফ থেকে লাইন গ্রাফটা কি ম্যাথের ছিল, ম্যাথ রিলেটেড? হ্যাঁ, মানে ওই গ্রাফ থেকে হচ্ছে আপনাদের ম্যাথ করা লাগছে, রাইট? গ্রাফ করাইছে হয়তো বা এই সেমিস্টারে আছে কোনো ম্যাথের? এখনও পান না, হয়তো বা আরও পরের কোর্সগুলোতে পেতে পারেন। তো হচ্ছে ওটার সাথে এটা ডিফারেন্স হচ্ছে ওখানে আপনাদের ম্যাথ করা লাগবে, ওখানে ম্যাথের ইকুয়েশন থাকবে। এখানে জাস্ট ইউ হ্যাভ টু রাইট অ্যান এসে, নট মোর দ্যান দ্যাট। হ্যাঁ, আপনি যদি এখানকার ইনফরমেশন এসেতে ভুলও লেখেন, ইট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, সাপোজ এখানে হচ্ছে আপনার ধরেন যে 30% দেওয়া আছে, আপনি যদি 30 জায়গায় 32%ও লেখেন, ইট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, একটু এদিক সেদিক হতেই পারে। হ্যাঁ, যেমন লাইন গ্রাফ অনেক সময় বোঝা যায় না, যে এইভাবে উপরে উঠে অনেক সময় 30% দেখা যাচ্ছে যে 30 আর 40-র মধ্যে লাইনটা আছে, অনেক সময় থাকে না, কিন্তু বোঝা যায় না 34 নাকি 35 নাকি 36। যদি আপনি একটা যে কোনো একটা লেখেন বোঝা, মানে এটা কোনো মার্কস কাটা যাবে না। জাস্ট আমি দেখবো যে আপনারা এই গ্রাফ থেকে একটা এসে কীভাবে লিখছে, এটাই হচ্ছে আপনার রাইটিং। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার রাইটিংটা ফ্লোরিশ হবে। আপনি একটা জিনিস থেকে ইট ইজ জাস্ট লাইক রিপোর্ট রাইটিং। হ্যাঁ, আপনারা যখন ইন ফিউচার যখন রিসার্চ করবেন তখন আপনাদেরকে রিপোর্ট লেখা লাগতে পারে, যে সার্টেন একটা ডেটা থাকবে আপনাদের কাছে, অ্যান্ড ইউ শুড রাইট আ রিপোর্ট অ্যান্ড সাবমিট ইট টু ইয়োর অ্যাডভাইজার। ওকে, না 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 কোশ্চেনে ড্র করা থাকবে। ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনি ম্যাথমেটিক্যাল টার্মস। হ্যাঁ, যেমন ম্যাথে আপনাদের গ্রাফ শিট থাকে, গ্রাফ ড্র করেন না, কিচ্ছু না। গ্রাফ কোশ্চেনে দেওয়া থাকবে, জাস্ট ইউ শুড রাইট দ্য এসে। এই যে এখানে যেটা লেখা আছে এটাই লিখতে হবে। হ্যাঁ, অথবা আরেকটা এক্সাম্পল দেখাই। এই যে আমাকে জাস্ট এটা দেওয়া ছিল, আমি এটা লিখছি। হ্যাঁ, জাস্ট আমরা এই গ্রাফটা ডিসক্রাইব করবো, এটাই হচ্ছে আমাদের টাস্ক, এটাই হচ্ছে আমাদের এসে। তো ফার্স্টে হচ্ছে এখানে হচ্ছে আরেকটু ক্লিয়ার দেখেন গ্রাফটা, কান্ট্রি ইয়ার বোঝা যাচ্ছে। আরেকটা যেটা আছে, হ্যাঁ, তো ব্ল্যাক ওয়ান ইজ ফর 2016 অ্যান্ড দ্য ডটেড ওয়ান ইজ 2012 অ্যান্ড দ্য অ্যানাদার ওয়ান ইজ 2014। ইয়ারগুলো স্পেসিফিক করা আছে। তো এরকম স্পেসিফিক করা থাকবে যে আপনার 2016-এ এটা রেট কত, দেখেন 3 আর 2.5-এর মাঝামাঝি একটা আছে পজিশন। হ্যাঁ, ওটাই হচ্ছে আপনার নাম্বার, ওটাই হচ্ছে আপনাকে লিখতে হবে। সো এটাই গেল। তো পরেরটায় আমরা কি করব, পরে হচ্ছে সিলেক্ট দ্য মেইন ফিচার্স, রাইট অ্যাবাউট দ্য মেইন ফিচার্স, কম্পেয়ার দ্য মেইন ফিচার্স। হ্যাঁ, এই তিনটা জিনিস করতে হবে। Identify the main features. Paragraph 1, introduction. আচ্ছা, তো হচ্ছে আমাদের অ্যাট ফার্স্ট কী করতে হবে, এরকম দেখেন বার চার্ট থাকে, লাইন গ্রাফ থাকে, টেবিল চার্ট থাকে। হ্যাঁ, বিভিন্ন ধরনের চার্ট থাকে, বাট আপনাদের হচ্ছে বার চার্ট, লাইন গ্রাফ এই দুটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, অত আমরা ডিপে যাব না, জাস্ট আমাদের রাইটিংয়ের জন্য যতটুকু লাগে ততটুকুই আমরা পড়ব। তো হচ্ছে ইন্ট্রোডাকশনটা আমরা কিভাবে লিখব। হ্যাঁ, দেখেন
ওই যে আপনাদের যেটা দিছিলাম ওটার মধ্যে দেখেন ফার্স্ট যে লাইনটা, হ্যাঁ ফার্স্ট লাইনটা কিন্তু আপনাদের ইন্ট্রোডাকশন, হ্যাঁ যেটা হচ্ছে দ্য অ্যাবভ গ্রাফ shows the rates for imprisonment in 5 countries in 10-year intervals between 1930 and 1980. The horizontal axis then হচ্ছে the vertical axis, কি বলছে সেটা বলা আছে। তো the first two line were the introduction, হ্যাঁ এখানে যে ফার্স্ট টু লাইন বুঝতেছেন, ফার্স্ট টু লাইন হচ্ছে আপনাদের ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশনটা কীভাবে লিখছে এখানে বলেন তো, এখানে কি আমরা নতুন কিছু ইনফরমেশন বানাই লিখছি? একটু পড়েন তো ওখানে, ওটার সাথে কিসের মিল আছে? হ্যাঁ ওই যে আমি দিয়ে দিছি হার্ড কপি, সবাই মনে হয় ছবি তুলে নিয়েছেন না? ছবি তুলে নিয়েছে ওই স্টুডেন্ট গ্রুপে দিয়ে দিছে, হ্যাঁ গ্রুপে দেওয়া আছে। এসব জিনিস হচ্ছে আপনারা দিয়েন আপনাদের স্টুডেন্ট গ্রুপে দিন, হ্যাঁ আর কোনো অফিসিয়াল যেমন পিডিএফ যেটা আমি দিব সেটা হচ্ছে আপনাদের, হ্যাঁ গ্রুপের অ্যাক্সেস তো শুধু আমার কাছে, যেটা হচ্ছে টিচার্সদের গ্রুপ, হ্যাঁ ওখানে আমি কিছু দিলে আমি দিয়ে দেবো। আর ধরেন এসব যেগুলো হচ্ছে একটু ইনফর্মাল নোটস যেগুলো হচ্ছে আমি ক্লাসে, এগুলো তো ধরেন আমি প্রত্যেক ক্লাসে একটা দিব, ওগুলো তো ধরেন এখানে দিলে অনেক জ্যাম হয়ে যায়। সো সবচেয়ে ভালো হয় আমি দিয়ে দিব হার্ড কপিটা, সো ফটোকপি করা নিচে গিয়ে আবার নিয়ে সেটার থেকে তুলে নিয়ে আপনাদের গ্রুপে দিও, এটাই ভালো। আচ্ছা তো আপনারা চাইলে হচ্ছে এটা স্ক্যান করে পিডিএফ করে আপনাদের স্ক্যানার দিয়ে ফটোকপি করতে পারেন, প্রিন্ট করতে পারেন, সাব টু। হ্যাঁ কিছু বলবেন? হ্যাঁ তো দেখেন, তো ইন্ট্রোডাকশনটা আমরা কিভাবে লিখব? ইন্ট্রোডাকশনটা ইজি, জাস্ট যে লাইনটা কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেন আমাদের কোন লাইনটা বলেন তো, যে গ্রাফটা আপনাদের দিছি এখানে আমাদের কোশ্চেন কোন লাইনটা? হ্যাঁ গ্রাফের উপরের লাইনটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। সো ইন্ট্রোডাকশন লিখতে হবে আমাদের এই কোয়েশ্চেন থেকে, বুঝতে পারছেন? এই কোয়েশ্চেনটাকে আমরা প্যারাফ্রেজ মানে বুঝেন? হোয়াট ডু ইউ মিন বাই প্যারাফ্রেজ? প্যারাফ্রেজ মানে বুঝেন? প্যারাফ্রেজ মানে হচ্ছে চেঞ্জ করে লেখা, ল্যাঙ্গুয়েজটাকে একটু চেঞ্জ করে লেখা। এটা আমরা শিখবো, এটা মনে হচ্ছে কঠিন, আস্তে আস্তে আমাদের কাছে আর ইজি মনে হবে। তো প্যারাফ্রেজ করা, প্যারাফ্রেজ মানে হচ্ছে সাপোজ ধরেন যে আমি একটা কথা বললাম যে আমি আজকে ইউনিভার্সিটিতে আসছি ক্লাস করার জন্য, হ্যাঁ এটাকে যদি অন্য কীভাবে বলা যায় বলেন? খুব সহজ করে যদি বলি, আমি আজকে ইউনিভার্সিটি অফ স্কলার্সে আসছি কমিউনিকেটিভ ইংলিশ ক্লাস করার জন্য। হ্যাঁ ইউনিভার্সিটি অফ স্কলার্সে আমাকে কমিউনিকেটিভ ইংলিশ ক্লাস করার জন্য আসতে হয়, হ্যাঁ এটা হচ্ছে একটু অন্যভাবে লিখলাম। হ্যাঁ তো আমি যদি আরেকটু চেঞ্জ করে লিখি, হ্যাঁ যেমন হচ্ছে আজকে হচ্ছে আমার একটা কমিউনিকেটিভ ইংলিশ ক্লাস আছে এবং সেটার জন্য আমি ইউনিভার্সিটি আসছি, একই কথা না? হ্যাঁ কমিউনিকেটিভ ইংলিশ সেটা ইউনিভার্সিটি, কিন্তু আমি একটু চেঞ্জ করে বললাম। সো এই যে হচ্ছে এই কথাটা, যেমন হচ্ছে দ্য গ্রাফ বিলো শোজ দ্য রেটস ফর ইমপ্রিজনমেন্ট in 5 countries in 10-year intervals between 1930 and 1980. সো এই লাইনটাকে যদি আমরা একটু চেঞ্জ করি তাহলে রেজাল্ট আসতেছে নিচের লাইনটা দেখেন, দ্য গ্রাফ দ্য অ্যাবভ গ্রাফ। তো বিলো থেকে এখানে অ্যাবভ হলো কেন বলেন তো? উপরে ছিল বিলো, এখানে অ্যাবভ হলো কেন? অ্যাবভ মানে কি? উপরে, আর বিলো মানে নিচে। তো উপরে বিলো লেখা হয়েছে কারণ গ্রাফটা ওনার নিচে, কোয়েশ্চেনের নিচে, আর এখানে অ্যাবাভ কারণ এই লেখাটার উপরে হচ্ছে গ্রাফ। ওকে, সেই জন্য অ্যাবাভ লিখলো। তারপর দেখেন রেটস ফর ইমপ্রিজনমেন্ট, এটা ঠিক আছে, ইন 5 কান্ট্রিজ ইন 10-year ইন্টারভালস বিটুইন এত অ্যান্ড এত। হ্যাঁ, তো তারপরে দেখেন আমরা আরেকটা লাইন অ্যাড করলাম, দ্য হরাইজন্টাল অ্যাক্সিস ইন্ডিকেট দ্য টাইম পিরিয়ডস অ্যান্ড ভার্টিক্যাল অ্যাক্সিস। হ্যাঁ, এটা তো আমরা দেখছি। তো আমরা যদি একটু স্লাইড থেকে দেখি, পিডিএফ থেকে,
আচ্ছা, তো দেখেন এই যে হচ্ছে এই দুটা দেখেন দ্য চার্ট বিলো, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। হ্যাঁ, উপরেরটা হচ্ছে আমাদের কোশ্চেন। দ্য চার্ট বিলো shows the number of men and women in further education in Britain in these periods and whether they were studying full time or part time। হ্যাঁ, তো এখানে লেখা আছে যে একটা চার্ট দেওয়া আছে যেখানে হচ্ছে ব্রিটেনের মেল অ্যান্ড ফিমেলের মধ্যে হচ্ছে কারা ফুল টাইম কী করে, কারা ফুল টাইম পড়াশোনা করে, কারা পার্ট টাইম পড়াশোনা করে, এটার একটা রেটস অথবা এটার একটা পার্সেন্টেজ গ্রাফে দেওয়া আছে। সো এখানে কিন্তু আমার ইয়ার মেনশন করা নাই, হ্যাঁ, ফুল টাইম আর পার্ট টাইম। কিন্তু এখানে দেখেন আমি আরেকটু চেঞ্জ করলাম, দ্য বার গ্রাফ, এখানে চার্ট থেকে লিখলাম বার গ্রাফ ইলাস্ট্রেটস হাউ মেনি মেল অ্যান্ড ফিমেল। তো মেল অ্যান্ড ফিমেল কীভাবে চেঞ্জ হয়েছে, উপরে ছিল মেন অ্যান্ড উইমেন। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা মেন অ্যান্ড উইমেনের জায়গায় হচ্ছে মেল আর ফিমেল লিখলাম। হ্যাঁ, মেল আর ফিমেল students were studying full time and part time in Britain during the years at 1970, 80 and 1990. Students were studying, হ্যাঁ, তো একটু চেঞ্জ আসছে না দেখেন এই কোশ্চেনের সাথে, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন, একটু চেঞ্জ আসছে না? হ্যাঁ, কোনটা? হ্যাঁ, অতীতে না হচ্ছে যেমন 1970, 1980 পাস্ট না, কোশ্চেনে হচ্ছে না পাস্টে বলা আছে, তো এই যে দে ওয়ার, হ্যাঁ ওয়ার বলা আছে, এই যে সালটা না, সালটা হচ্ছে ওনারা গ্রাফ থেকে লিখছে, সালটা হচ্ছে এই যে সালটা গ্রাফ দেওয়া আছে 1970, 1980, 1990। এটা হচ্ছে মেলের জন্য, এটা হচ্ছে ফিমেলের জন্য। তো মেল আর ফিমেল হচ্ছে কারা ফুল টাইম এডুকেশনে ছিল, কারা পার্ট টাইম এডুকেশনে ছিল। হ্যাঁ, এটাই হচ্ছে দেখানো হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা ইন্ট্রোডাকশন কী করে লিখবো বোঝা গেছে? ইন্ট্রোডাকশন হচ্ছে আমাদের full time number of students in full time education increased over time with regard to part time education. আচ্ছা, তাহলে ক্লিয়ার ইন্ট্রোডাকশনটা কীভাবে লিখব? হ্যাঁ, তাহলে বলেন তো ইন্ট্রোডাকশনটা আমাদের কোথা থেকে নিতে হবে, ডাটা কোথা থেকে লিখব, কিভাবে লিখব? কোশ্চেনে আমাদের দেওয়া থাকবে। হ্যাঁ, কোশ্চেন থেকে আমরা আর একটু চেঞ্জ করে ল্যাঙ্গুয়েজটা একটু অল্টার করে, ইনফরমেশন ঠিকই থাকবে বাট ল্যাঙ্গুয়েজটা আমাদের একটু চেঞ্জ করে এই ইয়াটা লিখতে হবে। হ্যাঁ, তারপর সেকেন্ড প্যারা হচ্ছে আমাদের ওভারভিউ। এ পর্যন্ত ক্লিয়ার? ইজি কিন্তু। হ্যাঁ, জাস্ট একটা গ্রাফ থাকবে, গ্রাফটাকে থেকে আমাদের একটা এসে লিখতে হবে। কী করতে হবে বলেন তো? লাস্ট পারসন, লাস্টে বুঝছেন? চেষ্টা করছেন? হ্যাঁ, একটু রেসপন্স করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, কি আমরা এই গ্রাফ থেকে কি করব? এসে লিখব। হ্যাঁ, উই শুড রাইট অ্যান এসে ফ্রম দিস গ্রাফ। হ্যাঁ, আমরা জাস্ট একটা এটা অনেকটা রিপোর্ট রাইটিংয়ের মতো। হ্যাঁ, আমরা রিপোর্ট লিখি না, একটা কোনো একটা পিকচার থেকে, কোনো একটা গ্রাফ থেকে, একটা স্ট্যাটিস্টিক্স থেকে আমরা একটা ব্রিফ রিপোর্ট লিখি। তো ওই রিপোর্টটাই হচ্ছে আমরা একটা এসে ফর্মে লিখি। এটাই হচ্ছে আমাদের টাস্ক। হ্যাঁ, তারপরেরটাতে হচ্ছে আমরা একটা ওভারভিউ লিখব। তো ওভারভিউ হচ্ছে আমার গ্রাফের মেইন ইনফরমেশন। বুঝতে পারছেন? হোয়াট ইজ ওভারভিউ? হোয়াট ইজ এন ওভারভিউ বলেন তো? ওয়েট, হ্যালো, জি স্যার, আমি তো 2002-এ। ও, আমি তো স্যার, ও স্যার, আমার এখানে তো সবাই চলে আসছে, এখানে তো ক্লাস হচ্ছে। ও আচ্ছা,
হ্যাঁ 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 আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ওকে 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 ঠিক আছে। আচ্ছা আপনাদের 602-এ ওয়েট করতেছে স্টুডেন্ট। দুই 2002-এ ও তাহলে একটু স্যার বলতেছে কি যে কেউ একজন গিয়ে 602 থেকে নিয়ে আসেন স্টুডেন্টদের। স্যার আমাকে ফোন দিচ্ছিল। আচ্ছা রেকর্ডটা একটু পজ করে দেন তো, পজ করে দেন। Overall number of full-time education increased আচ্ছা তারপরে আমরা কি করব, ইন্ট্রোডাকশনের পরে হচ্ছে ওভারভিউ। হ্যাঁ তো ওভারভিউতে হচ্ছে আমরা লিখব যে ওভারভিউতে আমরা হ্যাঁ কেউ নাই ও স্যার যে বললো ও ছিল শুধু ওই যে ওরা কার আচ্ছা আচ্ছা 602 আচ্ছা মানে কেউ ছিল এরকম না, লাইট এসি সব বন্ধ, খালি 601 এখানে ক্লাস হচ্ছে না স্যার ভিতরে ঢোকা নাই, ভিতরে ঢুকে সব তাই আমার তো ভিতরে ঢোকানি মানে তুমি বাইরে থেকে দেখবে কি করে না, আপনি যে অন্ধকার মধ্যে করতে যেত না সব জায়গায় স্পিডার ফেলে দিই এইটাতে কি স্যারকে ফোন করে স্যার যদি কি ওয়াইফাই থাকে থাকার কথা না স্যার আপনি গ্রুপে দিয়ে দেন এত নম্বর গ্রুপে ক্লাস করতেছে আরে ওরা ঘুরতে গেছে হ্যালো স্যার ওই 602-এ গেছিল স্যার, কেউ নাই, সবাই 2002-এ আছে স্যার। এখানে প্রায় মোটামুটি 15 জনের মতো আছে, 15-16 জনের মতো। আচ্ছা 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 হ্যাঁ 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 এরপর থেকে হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা আচ্ছা 602 হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ এখন থেকে হচ্ছে 2002-এর সব ক্লাস 602। ওই যে অ্যানাউন্সমেন্টটা দিছিল ওটা আপনারা খেয়াল করেন নাই, আমারও খেয়াল নাই। খেয়াল করছিলেন? তাহলে আমি এসে এখানে ফার্স্টে জিজ্ঞেস করলাম যে কেউ নাই কেন, আমি বলছিলাম যে আমি কি যাবো নিচে, আমার তো খেয়াল থাকে না যে 602-এ হয়েছে, তো পরে দেখি সবাই আসতেছে। আচ্ছা যাই হোক, এরপরে ক্লাস থেকে হচ্ছে আমরা ইয়া করব। হ্যাঁ অনেক উপরে হয়তো আজকের ইয়াটা শেষ করে
আচ্ছা, যেটা বাকি ছিল ওভারভিউতে হচ্ছে আপনাদের হচ্ছে এই গ্রাফের যে মেইন ইনফরমেশন সেগুলো আমরা জাস্ট ইন শর্ট লিখবো, আমরা কোনো এক্সপ্লেনেশনে যাব না। হ্যাঁ, তো দেখেন তো এখানে হচ্ছে যেটা আপনাদের দিছি 5টা, এই যে দেখেন যে কয়টা গ্রাফ আছে, হ্যাঁ প্রত্যেকটা লাইনে হচ্ছে 5টা করে বার, হ্যাঁ 5টা করে বার চার্ট আছে। তো 5টা বারই কি সেম? কোনোটা কিন্তু হাইটে বেশি, কোনোটা আবার হাইটে একটু লো। হ্যাঁ, কোনোটা হচ্ছে দেখা যাচ্ছে একেবারে টপে চলে গেছে, পিকে চলে গেছে, আবার আরেকটা কিন্তু কোনোটা কিন্তু একেবারে লো পজিশনে আছে। তো এই ডাউনওয়ার্ডস আপওয়ার্ডস এই যে হচ্ছে কিছু ইভেন্ট হচ্ছে, মানে কিছু হচ্ছে চেঞ্জেস আসতেছে গ্রাফে, সে এগুলাই হচ্ছে আপনার এই ওভারভিউতে লিখতে হবে। ওভারভিউতে লিখতে হবে যে এত সাল থেকে এত সাল পর্যন্ত হচ্ছে উইমেনদের পার্ট টাইম এডুকেশনটা ডিক্রিজ হয়েছে, আর মেলদের হচ্ছে ফুল টাইম এডুকেশনটা ইনক্রিজ হয়েছে। হ্যাঁ, তো এই যে হচ্ছে একটা চেঞ্জেস, এই চেঞ্জেসটা হচ্ছে আপনার ওভারভিউতে লিখতে হবে। তো তারপর হচ্ছে ওভারভিউ গেল, ওভারভিউয়ের পরে হচ্ছে আমাদের মেইন এসে। হ্যাঁ, তো কী গেল? ফার্স্টে ইন্ট্রোডাকশনের পরে ওভারভিউয়ের পরে হচ্ছে আমাদের মেইন ফিচার 1, মেইন প্যারাগ্রাফ 1, আর হচ্ছে আমাদের মেইন প্যারাগ্রাফ 2। হ্যাঁ, এই দুইভাবে লিখতে হবে, মেইন প্যারা 1 তারপর হচ্ছে মেইন প্যারা 2। হ্যাঁ, মেইন ফিচার 1, তো মেইন ফিচার 1 থেকে হচ্ছে আমাদের মেইন প্যারাগ্রাফ 1 লিখতে হবে, আর হচ্ছে মেইন ফিচার 2 থেকে হচ্ছে আমাদের প্যারাগ্রাফ 4 লিখতে হবে। তো এই প্যারাগ্রাফগুলোতে কি থাকবে? এই প্যারাগ্রাফগুলো হচ্ছে আমাদের ডিটেইল ইনফরমেশন। ওই যে হচ্ছে নাম্বারিং করতে হবে যে 31% নাকি 32%, হ্যাঁ কোনখান থেকে হ্যাঁ কতটুকু বাড়ছে। হ্যাঁ, যেমন 1990-তে হচ্ছে আমার রেটটা ছিল, দ্য রেট ওয়াজ 18%, অ্যান্ড আফটার দ্যাট ইট ইনক্রিজড অ্যান্ড দ্য রেট রিচড টু 25%। তো কতটুকু বাড়লো? 18% থেকে 25% হচ্ছে আমার 8% বাড়ছে, 8% না 8% ইনক্রিজ হয়েছে। তো 8% হচ্ছে লিখতে হবে যে 18 থেকে 25% গেল, দেন দ্য রেট ইনক্রিজড বাই 8%। হ্যাঁ, 8% বাড়ছে। এই জিনিসগুলো হচ্ছে আমার ফিচার 1 আর ফিচার 2-তে লিখতে হবে। তাহলে এটা হচ্ছে আমার একটা এসে হয়ে গেল। এইভাবে হচ্ছে আমার 150 ওয়ার্ডস লিখতে হবে। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আমরা এসে লিখব। এখানে হচ্ছে একটা স্যাম্পল দেওয়া আছে, স্যাম্পলটাকে এই যে একটা স্যাম্পল দেওয়া আছে। তো এই স্যাম্পলটা হচ্ছে আমাদের এসেটা হচ্ছে এরকম হবে। হ্যাঁ, তো এইভাবে হ্যাঁ হ্যাঁ এভাবে লিখতে পারেন। প্যারাগ্রাফ 1-এ হচ্ছে মেলটা লিখতে পারেন। মেলদের হচ্ছে 1970-তে হচ্ছে পার্ট টাইম এডুকেশন ছিল, 1000। হ্যাঁ, পার্ট টাইম এডুকেশনটা রেট ছিল 1000, মেল অ্যান্ড উইমেন ইন ফার্দার এডুকেশন 1000। স্যার এখানে হচ্ছে 1000 ছিল, তারপর 1980-তে ওটা ডিক্রিজ হয়ে হচ্ছে প্রায় ক্লোজ টু 800 চলে আসছে। তারপর হচ্ছে এভাবে আরেকটু ফ্লাকচুয়েট হচ্ছে। হ্যাঁ, শুধু মেল নিয়ে লিখতে পারেন, আর প্যারাগ্রাফ 2-তে হচ্ছে শুধু ফিমেল নিয়ে লিখতে পারেন। হ্যাঁ, অথবা হচ্ছে প্যারাগ্রাফ 1-এ হচ্ছে আপনি শুধুমাত্র ফুল টাইম এডুকেশন নিয়ে লিখলেন, দুইটারই মেল অ্যান্ড ফিমেল, আর প্যারাগ্রাফ 2-তে হচ্ছে পার্ট টাইম এডুকেশন নিয়ে লিখলেন। হ্যাঁ, এভাবে আমরা একটা এসে কমপ্লিট করব। হ্যাঁ, ঠিক আছে, আজকে রিপোর্ট অফ।